আহতদের ক্যাটাগরির বৈষম্য সংশোধন এবং শহীদ পরিবারের অধিকার আদায়ের লক্ষ্যে লং মার্চ টু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যেই অবস্থান কর্মসূচিটা পালন করছেন জুলাই আহতদের ব্যানারে, সেই আহতরা কিন্তু অবস্থান নিয়েছেন এই মুহূর্তে সচিবালয়ের সামনে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি সচিবালয়ের সামনে থেকে, এবং যেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন প্রায় ঘণ্টাখানেক যাবৎ, এবং তারা শাহবাগ থেকে তাদের এই লং মার্চটি নিয়ে এসেছেন এবং তারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্দেশ্যে তারা যেতে চান। এবং তারা যেমনটি বলছিলেন, যেই ক্যাটাগরিটি করা হয়েছে গত জুলাই গণ অভ্যুত্থানে যেই আহত হয়েছিলেন, সেই আহতদের যে ক্যাটাগরি করা হয়েছে এ বি সি, যে ক্যাটাগরিগুলো করা হয়েছে সেই ক্যাটাগরি তারা মানেন না, এবং তারা বলছিলেন ক্যাটাগরি সকলকে একই বিষয়ে যেন দেওয়া হয়, একই ক্যাটাগরিতে রাখা হয়। এবং একটি বিষয় তারা বলছিলেন যে আসলে যারা কর্মক্ষম অর্থাৎ যারা কাজ করতে সক্ষম এবং যারা অক্ষম তাদেরকে যেন দুটি ভাগ সর্বোচ্চ করতে পারে, এছাড়া তারা অন্য কোনো ধরনের ক্যাটাগরি তারা চান না, এবং সেই বিষয়টি নিয়ে তারা কথা বলছিলেন। আমরা কথা বলার চেষ্টা করবো তাদের দাবিটি নিয়ে। আসলে দাবি আমাদের যেটা হচ্ছে যে বিগত সময় এই হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হচ্ছে যে আমাদের যেটি হচ্ছে যে 3টি ক্যাটাগরি করেছিল সেটিকে 2টিতে রূপান্তরিত করা। এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি। যেমন হচ্ছে এ ক্যাটাগরি বলতে গেলে হচ্ছে কর্মে যারা অক্ষম, যে ভাইয়েরা বোনেরা, যে মায়েরা বাবারা হচ্ছে যে এক হাত পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, এবং হচ্ছে যে বাহ্যিক অভ্যন্তরীণ হচ্ছে যে গুরুতরভাবে আহত হয়েছে, তাদের জন্য মাসিক ভাতা যেটি করেছিল 20,000 টাকা, এবং এককালীন অনুদান যেটা করেছিল পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে, এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি ও আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং হচ্ছে ক্যাটাগরি বি আপনার নিষিদ্ধ করা হয়েছে। আমরা প্রথম থেকে নিষিদ্ধ বলার যে কোনো কথা চলবে না, যারা গেছে এরা কথা বলে আসুক, এরপরে কথা বলবে। ভাই আমাদের 5 জন নেতা চলে গেছে অলরেডি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। ওরা আসার পর কথা চলবে, এর আগে আমাদের কেউ কথা বলতে পারবে না। আমাদের দাবি দুইটাই ভাই, ক্যাটাগরি দুটা। আমাদের দাবি একটাই, 2টা দাবি, এ আর বি ক্যাটাগরি, আর কোনো দাবি দেওয়া নাই। আমাদের দাবি দেওয়া দিয়ে দিবে ডাক্তার ইউনূস সাহেব, এরপরে আমরা চলে যাব। এ হইলো ভাই যারা হাত পাও নাই, চক্ষু নাই, এরা এতে থাকবে। আর যারা বি ক্যাটাগরি, এরা ওই যেমন শারীরিকভাবে সুস্থতা আছে, এরা বিতে থাকবে। এতটুকুই ভাই। হ্যাঁ, সুবিধা ভাই আমি সঠিক বলতে পারবো না। আমরা কথা বলতে পারবো তো হচ্ছে ভাই, ভাই চুপ করেন, চুপ করেন, চুপ করেন, ভাই চুপ করেন। আমরা দায়িত্ব দিচ্ছে নিষিদ্ধ করতে। আমার ওই যে কমিটি দায়িত্ব দিচ্ছে ভাই। আচ্ছা ভাই, এদিকে 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 এদিকে, আচ্ছা এদিকে এদিকে আমাদের শুনে শুনে আপনি কি আছেন? আমি আপনি এটা বলতে পারেন, আমি কই দেখি ভাই, দেখি ভাই ভাই বুঝতে পারছেন ভাই, এখানে আমাদের যে প্রতিনিধিরা ওখানে গেছে মন্ত্রণালয়, তাদের অনুমতি ছাড়া আমরা কিছু বলতে পারবো না। দাবি হচ্ছে আমাদের এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি, যারা এই ক্যাটাগরির মধ্যে থাকবে, যত গুরুত্বপূর্ণ যারা আহত আছে তাদেরকে এই ক্যাটাগরির মধ্যে আনা লাগবে, এবং যারা স্বাভাবিকভাবে সুস্থ আছে বা চিকিৎসাধীন অবস্থার মধ্যে আছে, সামনের চিকিৎসায় সুস্থ হবে, তাদেরকে বি ক্যাটাগরির মধ্যে আনা লাগবে। এটা হচ্ছে মেন কথা, এবং ওদের অনুমতি ছাড়া আমরা কিছু বলতে পারছি না। কেন আমরা ভাই নেতা হতে পারবো কিন্তু কথা বলতে পারবো না, এটা বলা মানে আমরা অনেকে কথা গোছায় বলতে পারে না ভাই। এই কারণে আমরা কেউ কথা বলতে চাচ্ছি না। আমাদের বড় ভাইরা আসুক, কেউ নেতা না, সবাই নেতা, সবাই প্রতিনিধি। 1 মিনিট ভাই, আমরা উনি না আসা পর্যন্ত আমরা কি কথা বলতে পারবো না, প্লিজ ভাই। ওরা আসুক, ওরা আসা পর্যন্ত আমরা কোনো কথা বলতে পারবো না। আপনাদের হাত ধরে অনুরোধ, ওরা আসুক ভাই প্লিজ। আপনারা আমাদের পোস্ট করে বিভ্রান্ত ফেলাবেন না, আমাদের প্রতিনিধিরা আসুক ভাই প্লিজ। ধন্যবাদ। যেমনটি শুনছিলাম, যে বিষয়টি তারা বলছিলেন যে ক্যাটাগরিটি করা হয়েছে এ বি সি, এবং সেই ক্যাটাগরির তারা কিন্তু প্রতিবাদ করছিলেন, এবং তারা বলছিলেন শুধুমাত্র এ এবং বি 2টি ক্যাটাগরি থাকবে। এখন যেখানে যারা বেশি অঙ্গহানি হয়েছেন বা আহত হয়েছেন তাদের ক্ষেত্রে এ ক্যাটাগরি, এবং যারা কিছুটা কম অর্থাৎ কাজ করতে সক্ষম তাদের ক্ষেত্রে আসলে বি ক্যাটাগরি, এবং এই 2টির অতিরিক্ত কোনো যেন ক্যাটাগরি দেওয়া না হয় সেই বিষয়টি নিয়ে তারা বলছিলেন। এবং তারা বলছিলেন তাদের যে ক্যাটাগরিগুলো করা হয়েছে সেই ক্যাটাগরি নিয়ে তারা কথা বলছিলেন।
এবং তারা যেমনটি জানিয়েছেন তাদের 5 জনের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে তারা তাদের যে দাবিটি রয়েছে সেই দাবি নিয়ে মন্ত্রণালয় অর্থাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের কথা বলছিলেন এবং সেই যেই তারা তাদের দাবিটি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্দেশ্যে গিয়েছেন এবং সেখানে তাদের দাবিগুলো তুলে ধরবেন বলে তারা এবং তাদের আসার পরে কিন্তু বিস্তারিত জানা যাবে বলে জানালেন এখানে যারা অবস্থান নিয়েছেন সেই আহত পরিবার এবং আহত সদস্যরা। তারা যেমনটি যেই দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি গণ অভ্যুত্থানে আহতদের ক্যাটাগরির যে বৈষম্য সেই বৈষম্য সংশোধন বলছিলেন তারা এবং আরও একটি বিষয় বলছিলেন শহীদ পরিবারের অধিকার আদায়ের লক্ষ্যে তারা আজকে লং মার্চ টু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্দেশ্যে তারা এই লং মার্চটি শুরু করেছিলেন যাতে শাহবাগ থেকে এবং এই মুহূর্তে তারা অবস্থান করছেন সচিবালয়ের সামনে অর্থাৎ সচিবালয়ের সামনে যেই বাংলাদেশ সচিবালয়ের যে মেট্রো স্টেশনটি রয়েছে সেখানেই তারা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে কিন্তু বসে আছেন। এখান থেকে তাদের যেই বার্তাটি তারা কিছুক্ষণ আগে দিয়েছেন তাদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই মন্ত্রণালয়ে গিয়েছে তাদের যে দাবিগুলো রয়েছে দাবিগুলো নিয়ে কথা বলার জন্য এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু তারা কিছুক্ষণ পর বিস্তারিত জানাবেন বলে জানালেন এবং এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের সামনে পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান কিন্তু সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না এই অবস্থানকে ঘিরে। তবে পাশেই কিন্তু সচিবালয়ের যে ফটক রয়েছে সেই ফটকের পাশে কিন্তু সচিবালয়ের যেই ফটক সেই ফটকের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। রাষ্ট্র আমাদেরকে যেভাবে রাখবে আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরা সেটাই মেনে নেব। আমাদের দাবি হচ্ছে ক্যাটাগরির বৈষম্য নিয়ে। আমরা ক্যাটাগরির বৈষম্য চাই না, আমরা চাই যদি ক্যাটাগরি করা হয় তাহলে 2টি ক্যাটাগরি করা হোক। একটি হচ্ছে যারা গুরুতর আহত, যারা চলাচলে অক্ষম, যাদের অঙ্গহানি ঘটেছে, যারা আর কর্ম করে খেতে পারবেন না তাদেরকে এক ক্যাটাগরিতে রাখা হোক। আর যারা চলাচলে সক্ষম বা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন, চিকিৎসা পরবর্তীতে ভালো হবেন, তাদেরকে বি ক্যাটাগরিতে রাখা হোক। কিন্তু আমাদেরকে পরিকল্পিতভাবে এই ক্যাটাগরির মাধ্যমে বিভাজন করা হচ্ছে। আমাদেরকে ক্যাটাগরির মাধ্যমে বিভাজন করা হলে কিছু লোক অতিরিক্ত ফায়দা নিতে পারে, অতিরিক্ত সুযোগ সুবিধা নিতে পারে, অতিরিক্ত এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। ফলশ্রুতিতে তারা পরিকল্পিতভাবে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য তারা প্ল্যান প্রোগ্রাম করে এই বিভাজন সৃষ্টি করে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে বলবো, আমরা জুলাই আগস্টে খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় বুলেটের সামনে জীবনের মায়া ত্যাগ করে দাঁড়াইছি। আমরা আইনাগর মৃত্যু নিশ্চিত যাই না এই বুলেটের সামনে দাঁড়াইছি। সুতরাং আমরা আপনাদের সরকার, আমরা আমাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা আজকে সরকার হয়েছেন। আপনারা যে সরকার, এই সরকার আমাদের সরকার। আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করার জন্য এই পরিকল্পনাগুলো হাতে নিচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যারা আহতদের মধ্যে এবং নিহত পরিবারের মধ্যে ষড়যন্ত্র করতে চায় তাদেরকে খতিয়ে আইনের আওতায় আনা হোক এবং আহতদের সকল দাবি পূর্ণ করা হোক। এই জুলাই আগস্টে আমরা যদি বুলেটের সামনে না দাঁড়াইতাম এই গণহত্যাকারী খুনি হাসিনা পালাইতো না। আপনারা দেখেছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা ভারতের সহযোগিতায় পিলখানায় আর্মি অফিসারদেরকে হত্যা করেছে। আপনারা দেখেছেন শাপলা চত্বরে এই খুনি হাসিনা ক্ষমতায় থাকার জন্য করা হয়েছে। 3 ক্যাটাগরিতে কি কি রয়েছে একটু বলবেন কি এবং কি ধরনের বৈষম্য আপনারা আশঙ্কা করছেন? আমরা বৈষম্য আশঙ্কা করছি এই যে আমাদেরকে 3টি ক্যাটাগরিতে যে বিভক্ত করা হয়েছে এ এবং বি সি, আমরা এই 3টা ক্যাটাগরি চাই না। যদি ক্যাটাগরি করতে হয় তাহলে 2টা করব। আর আমরা কোনো সুযোগ সুবিধা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে চায় নিতে যাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকার খুশি হয়ে যদি আমাদেরকে একটু লবণও দেয় সেটাও আমরা চারতে আমরা খুশি। আমাদের সরকার আমাদেরকে একটু লবণ দিছে, সেটা আমরা শুকরিয়া আদায় করবো। থ্যাংক ইউ। যেমনটি শুনছিলাম এখানে যারা অবস্থান করছিলেন তাদের যে দাবিটি, তারা 2টি ক্যাটাগরি চান এবং তারা যে 3টি ক্যাটাগরির বিষয়ে বলা হচ্ছে সেই 3টে ক্যাটাগরি তারা চান না, তারা 2টি ক্যাটাগরি চান এবং যারা জুলাই আহত হয়েছিলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছিলেন তাদেরকে সেই 2টি ক্যাটাগরির মাধ্যমে যেন সহায়তা দেওয়া হয় সেই বিষয়টি তারা কথা বলছিলেন। তারা
তাদের যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা শাহবাগ থেকে লং মার্চ তো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়